আইসিটি চ্যাপ্টার 4 HTML ও ওয়েব ডিজাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এগুলা। প্রতি বছর এগুলো বোর্ডে এমসিকিউ গুলো আসে। প্রথম এমসিকিউটা বলছে সবচেয়ে বড় হেডিং কোনটি? এখানে অপশন দেওয়া আছে H6, H5, H1, H2, চারটা অপশন দেওয়া আছে। তো সবচেয়ে বড় হেডিং যখন তোমার কাছে নির্ণয় করতে বলবে, তুমি একটা শর্ত জানবা, একটা ক্রম, যে H1 গ্রেটার দেন H2 গ্রেটার দেন H3, H4, H5, H6। এখানে দেখো তো ক্রমগুলা। H1 ফার্স্ট অফ অল কি আছে? H1 সবচেয়ে বড়, তারপর হচ্ছে H2, H3, H4, H5, H6। সবচেয়ে বড় হেডিং কোনটা? H1। তাহলে এখানে आंसर হবে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। এখন যদি তোমাকে বলতো সবচেয়ে ছোট হেডিং কে, এই যে সবচেয়ে ছোট হচ্ছে H6, দেন হচ্ছে কি H5। তো আমাকে বলতে পারে সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে বড় হেডিং হলে H1। নেক্সট, ফাঁকা ট্যাগ কোনটি? বিটেক, বিআরটেক, এলআইটেক, ডেলটেক। আমাকে বলছে ফাঁকা ট্যাগ কোনটি। আর তুমি যখন ফাঁকা ট্যাগ নির্ণয় করবা, এটার ইংলিশ ফর্ম হচ্ছে কি? এমটি ট্যাগ। অর্থাৎ এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই, যে ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে কি বলে? এমটি ট্যাগ বলে। যেমন কয়েকটা এমটি ট্যাগ হচ্ছিল, কি ছিল? বিআরটেক একটা এমটি ট্যাগ। কেন বিআরটেক একটা এমটি ট্যাগ? এই ট্যাগটা লেখাকে এক লাইন নিচে নিতে সাহায্য করে। তাহলে বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ এই ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই, এটাকে শেষ করা যায় না, ক্লোজ করা যায় না, ওই জন্য এটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। 3 নম্বর কোশ্চেন বলছে কোনটি এমটি ট্যাগ? আরেকটা বলছে কোনটি এমটি ট্যাগ। এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন। কোনটি এমটি ট্যাগ? তাহলে আমরা দেখো পি ট্যাগ আছে, এরএফ আছে, ওয়েল আছে, ইমেজ আছে। সো এখানের মধ্যে এই যে ইমেজ আছে, ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই, তাদেরকে এমটি ট্যাগ বলে। ইমেজ একটা কি? আইএনজি, ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। চার নাম্বারটা বলছে IPv4 মানে আইপি অ্যাড্রেস ভার্সন 4। এই আইপি অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? আমরা জানি আইপি অ্যাড্রেস কত বিটের? আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের। কত বিটের? 32 বিটের। এখানে কত দিলে? 32 বিটের। 5 নাম্বারটা বলছে যে কয়েকটা কোড দেওয়া আছে, যে একটা কোড, দুইটা, তিনটা, চারটা কোড দেওয়া আছে। এই চারটা কোডের মধ্যে দেখো তো কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। এটার মধ্যে 8টা। 1 2 3 4 5 6 7 8, ওইটাও 8টা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। প্রতিটার মধ্যে কয়টা করে আছে? 8টা করে আছে। যেহেতু 8টা করে আছে, দেখো এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, চারটা কত? 32। তাহলে 32 বিট হয় কোন অ্যাড্রেসে? 32 বিট হয়, আমরা জানি একটু আগে পড়ছে, IPv4 এর। তাহলে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা কি? ডোমেইন নেম, ওয়েব পোর্টাল, ওয়েবসাইট। কি হবে তাহলে সেটা? আনসারটা হবে আইপি অ্যাড্রেস, কারণ আমরা জানি আইপি অ্যাড্রেসের বিট কত? 32 বিট হয়ে থাকে। নেক্সট বলছে 6 নম্বরটা যে .edu কোন ধরনের ওয়েবসাইট? দেখো ইডু কি? একটা শিক্ষামূলক ওয়েবসাইট। তাহলে কি হবে? এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট। এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন ব্যবসায়িক ওয়েবসাইট আছে, সামরিক ওয়েবসাইট আছে, তারপরে কি অথবা সাংগঠনিক কোনো ওয়েবসাইট আছে। তাহলে আমরা যখন হচ্ছে ধর এই যে ব্যবসায়িক আছে, এটা যখন তোমার কম থাকবে .com, তখন সেটা হয়ে যায় কি? ব্যবসায়িক। এই যে সাংগঠনিক, তোমরা বলো না সাংগঠনিক org.org, সেটা কি? সেটা হচ্ছে আমার কি হইতে পারে? ব্যবসায়িক.com, আর সাংগঠনিক কি? org, আর শিক্ষামূলক আমরা জানি সেটা কি? .edu। 7 নম্বর এমসিকিউটা একটা ছবি অ্যাড করা আছে। এখন ছবিতে বলছে, ছবি একটা নাম্বার করা আছে 900 ইনটু কত? 800। বলছে হাইট এন্ড উইডথ কত? এটা হাইট এন্ড উইডথ কত? তো আমরা জানি, আমরা যখন লিস্ট ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগের মধ্যে আমরা করছিলাম যে হাইট এবং উইডথ, প্রথম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উইডথ, এবং শেষে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে হাইট। প্রথম কি দেওয়া আছে? 900 কি হবে? উইডথ, আর 800 কি হবে? হাইট। অর্থাৎ প্রথম যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে কি? উইডথ। এখানে কি করো? হাইট কত? 900, এটা কি হবে? 900 কি হবে? উইডথ। তাহলে রং। কারেক্ট কি? উইডথ হচ্ছে 900, হাইট কত? 800, কারণ প্রথমে দেওয়া আছে 900, যেহেতু 900 প্রথম দেওয়া আছে, এটা কি হবে? উইডথ হবে। 7 নাম্বার
এখন 8 নম্বর এমসিকিউটা বলছে অপরিবর্তনশীল ওয়েবসাইট কোনটি? অপরিবর্তনশীল ওয়েবসাইট কোনটি? এটাতে করে তোমাদের এমসিকিউতে আসছে, আবার সিকিউ আকার আসতে পারে। যে ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এরকম যাকে তুমি পরিবর্তন করতে পারবে না, তুমি চাইলেও তুমি পরিবর্তন করতে পারবা না, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক মানে হচ্ছে যেটা পরিবর্তন করা যায়, তুমি চাইলে সেটাকে পরিবর্তন করতে পারো, সেটা হচ্ছে ডাইনামিক। তাহলে স্ট্যাটিক হচ্ছে অপরিবর্তনশীল আর ডাইনামিক হচ্ছে পরিবর্তনশীল। অপরিবর্তনশীল ওয়েবসাইট সেটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট। তারপরে দেখো লিঙ্ক ট্যাগ কোনটি? তো আমরা তো জানি লিঙ্ক ট্যাগ হচ্ছে আরএফ, এটা হচ্ছে কি লিঙ্ক ট্যাগ। দশ নম্বর এমসিকিউটা বলছে কালো কালার কোডের জন্য সঠিক ফরম্যাট কোনটি? এরকম কিছু কালার দেওয়া থাকবে, যেমন সাদা কালার, সবুজ কালার, কালো কালার, লাল কালার। এই কালারের জন্য কিছু কোড ব্যবহার করতে হয়। এই কোডগুলো দেখো, আমাকে এখানে এমসিকিউতে বলছে কালো কালার কোডের জন্য সঠিক ফরম্যাট কোনটি? কোন কোড চাইছে? কালো কালারের কোড। তাহলে দেখো কালো কালারের কোড হচ্ছে সবগুলো জিরো থাকবে, 0000। এখানে কয়টা জিরো? 6টা জিরো থাকবে, সেটা হচ্ছে কি কালো কালারের কোড। হ্যাশ 6টা জিরো, সেটা হচ্ছে কালো কালারের কোড। সো আমরা দেখি এখানে কিছু কোড ফরম্যাট লিখে দিই। এটা তো কালো ছিল, যেমন হচ্ছে সাদা কালারের কোড কি হবে? হ্যাশ 255.255.255। এটা সেটা কি? সেটা হচ্ছে সাদা কালারের কিছু কোড ফরম্যাট। তারপর হচ্ছে লাল কালারের কোড ফরম্যাট হচ্ছে 255.0.0। সবুজ কালারের কোড ফরম্যাট হচ্ছে 0.255.0। এগুলো ছিল হচ্ছে সাদা, লাল, সবুজ। আর এটা দেওয়া ছিল এমসিকিউতে যে কালো কালার সবগুলো কি জিরো হবে। এই ফরম্যাটগুলো তুমি একটু মুখস্থ করে যাও।